السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালাম পাঠ করার প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে, অর্থাৎ এক কথায় দরুদ শরীফ পাঠ করার ফজিলত, গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর যেই কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কথাগুলো বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, যত মাখলুকাত আছে আল্লাহর সৃষ্টি, সকল সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। সৃষ্টির সেরা কি? মানুষ। মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির থেকে সেরা সর্বোত্তম করে বানাইছেন। আর এই মানুষদের মধ্য থেকে
সেরা মানুষ হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ নবী রাসূলগণ। মানুষদের সেরা মানুষ কারা? যারা আমার সাথে কথা বলবেন, যারা আছেন তারা কথা বলবেন, তাহলে আমি মনে করব যে আপনারা আমার কথা শুনতেছেন, আমার কথা বুঝতেছেন। আর এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো বোঝার জন্য এবং আমল করার জন্য আমাদেরকে শুনতে হবে। শুধু আসলাম আর গেলাম এমনটা হলে তো হলো না। মাহফিলে গেলাম, ওয়াজ মাহফিলে গেলাম বা জুমার মসজিদে আসলাম, হুজুরে কি বললো, কি আলোচনা করলো, যদি এখান থেকে কিছু যদি নিয়ে না যেতে পারি তাহলে এই শোনাটা বৃথা। এক কান দিয়ে ঢুকলো আরেক কান দিয়ে বের হয়ে গেল, এরকম হলে হবে না। আমলের নিয়তে শুনতে হবে যে কোনো কথা। যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে এই কথাটা আমার আমলের জন্য এবং আমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যেটা বলতেছিলাম, মানুষদের মধ্য থেকে সেরা মানুষ হচ্ছে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ। আর এই নবী রাসূলগণদের মধ্য থেকে সবচেয়ে সেরা, সবার উত্তম, সবার থেকে বড় যিনি, মর্যাদার দিক দিয়ে, গুণের দিক দিয়ে, মানের দিক দিয়ে, সব দিকে শ্রেষ্ঠ নবী যিনি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। তিনি হচ্ছেন সকল নবী রাসূলদের সরদার, নেতা, ইমামুল মুরসালিন, নবীদের তিনি ইমাম, খাতামুন নাবিয়্যিন, তিনি হচ্ছেন সবার শেষের নবী, শেষ নবী, শাফিউল মুজনিমিন, আমাদের নবী হচ্ছেন যারা গুনাহগার তাদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বিহামদিহি। আর সেই রাসূলের ব্যাপারে, রাসূলের উপর দুরূদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তারা রাসূলের উপর সালাত পাঠায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের উপর কি প্রেরণ করে? সালাত। অর্থাৎ আল্লাহ রাসূলের উপর রহমত নাযিল করেন। কি নাযিল করেন? রহমত, দয়া করেন, দয়া বর্ষণ করেন। ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারাও রাসূলের উপর সালাত পাঠায়। অর্থাৎ আল্লাহর ফেরেশতারা রাসূলের জন্য দোয়া করে। ফেরেশতারা রাসূলের জন্য কি করে? দোয়া করে। সালাত শব্দ হচ্ছে একটা, কিন্তু বিভিন্ন স্থান হিসেবে বিভিন্ন অর্থ হবে। আল্লাহ সালাত পাঠায় মানে আল্লাহ দুধ পড়ে সেটা না, আল্লাহ রহমত করে। আল্লাহ কি করে? রহমত নাযিল করে রাসূলের উপর। ফেরেশতারা সালাত করে মানে হচ্ছে ফেরেশতারা রাসূলের জন্য মাগফিরাতের দোয়া করে, রাসূলের জন্য তারা আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, যারা আমার প্রতি বিশ্বাস করো, আমার রাসূলদের প্রতি বিশ্বাস করো, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করো, আখিরাতের প্রতি বিশ্বাস করো, যারা মহাসত্যের প্রতি তোমরা ঈমান আরোহণ করেছো, তোমরা যারা ঈমানদার নারী পুরুষেরা রয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা তার উপর দুরূদ পাঠ করো। তোমরা তার উপর কি করো? দুরূদ পাঠ করো। এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা। এই কথাটা কে বলছে? আল্লাহ তাআলা বলেছেন। সাল্লু আলাইহি, রাসূলের উপর তোমরা দুরূদ পাঠ করো। আর আল্লাহ যে কথাটার হুকুম করে সেই কথাটার বিধান হচ্ছে সেটা ফরজ। সেটা কি হয়ে যায়? ফরজ। নবীর উপর দুরূদ পাঠ করা কি ফরজ। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ভিন্নতর আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে। দুরূদের ব্যাপারেও ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে। জীবনে একবার নবীর উপর দুরূদ পাঠ করা হচ্ছে ফরজ। জীবনে একবার নবীর উপর দুরূদ পাঠ করা কি ফরজ। আপনি যদি মুসলমান হন, একবার নয় একবার নবীর উপর দুরূদ পাঠ করতেই হবে। দুরূদ পাঠ কি করতেই হবে। আল্লাহ বলছেন সাল্লু আলাইহি, তার উপর দুরূদ পাঠ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, সাল্লিমু তোমরা সালাম পাঠাও, তাসলিমা সুন্দরভাবে, ভালোভাবে,
বেশি বেশি করে রাসূলের উপর তোমরা সালাত ও সালাম পাঠাও। সুবহানাল্লাহ। তাহলে দরুদের হুকুম হচ্ছে জীবনে একবার দুরূদ পাঠ করা হচ্ছে ফরজ। আর কোনো মজলিসে, কোনো সমাবেশে, কোনো বৈঠকে, কোনো জায়গায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বারংবার উচ্চারিত হয়, রাসূলের নাম বারবার নেওয়া হয়, তাহলে প্রথমবার রাসূলের উপর বা কমপক্ষে একবার রাসূলের উপর দুরূদ পাঠ করা হচ্ছে ওয়াজিব। কমপক্ষে একবার মজলিসে দুরূদ পাঠ করা কি ওয়াজিব। রাসূলের উপর যদি বারংবার রাসূলের নামটা নেওয়া হয়, কোনো মজলিসে, কোনো সমাবেশে, আলোচনায়, যে কোনো জায়গাতে কমপক্ষে একবার পাঠ করতেই হবে। এরপরে হচ্ছে পরবর্তী সময়ে যদি আবার রাসূলের নাম আসে তখন পাঠ করা হচ্ছে মুস্তাহাব। অনেকবার রাসূলের নাম আসছে তখন আমরা রাসূলের উপর দুরূদ পাঠ করবো, সেটা হচ্ছে মুস্তাহাব। আর অন্যান্য সময় রাসূলের উপর দুরূদ পাঠ করা হচ্ছে সুন্নত। অন্য সময় পাঠ করা কি সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, হযরতে আউস ইবনে আস-সাকাফি, আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, দুনিয়ার আকাশে যতদিন সূর্য উদিত হবে এবং সূর্য ডুববে, যতদিন আসছে আসছে এবং যাবে আসবে যাবে, এই দিনগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বসেরা দিন হচ্ছে জুমার দিন। সবচেয়ে সেরা দিন কোন দিন? জুমার দিন। রাসূল বলেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ বিহামদি। অন্যান্য দিন তো দুরূদ পাঠ করার ফজিলত আছেই, মর্যাদা আছে, সওয়াব আছে, কিন্তু জুমার দিনের আলাদা বৈশিষ্ট্য আছে। রাসূল বলেন, জুমার দিনে আমার উপর তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল বলেন, যখন কোনো ঈমানদার মুমিন বান্দা আমার কবরের কাছে এসে আমাকে সালাত ও সালাম পাঠ করে, আমার উপর দুরূদ পাঠ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তার দুরূদের জবাব দেই। রাসূল স্বয়ং কি করেন? সালামের জবাব দেন। কেউ যদি রাসূলকে সালাম পাঠ করে, রাসূল সালামের জবাব দেন। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মারা যাবেন তো তখন তো আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছেন যে যখন তোমরা মারা যাবে তোমাদের শরীরটা মাটির সাথে মিশে যাবে, তোমরা গলে যাবে, মরে যাবে, পচে যাবে, বিলীন হয়ে যাবে, যেহেতু কোরআনে আল্লাহ বলছেন। তখন সাহাবী বলল যে, ওগো আল্লাহর রাসূল, আপনি যখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তো আপনার অবস্থা কি অন্যান্য মানুষদের মতো হবে না? যে আপনিও কি মাটির সাথে মিশে যাবেন না? আপনিও কি মাটির সাথে মিশে গলে পচে একাকার কি হয়ে যাবেন না? তখন রাসূল বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আমবিয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শরীরকে খাওয়া, নবীদের শরীরকে ভক্ষণ করা জমিনের উপর হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীরা যখন ইন্তেকাল করে মারা যায়, মাটি, পোকামাকড়, কীট পতঙ্গ তাদের শরীরের কোনো রূপ ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। এখনো যদি তালাশ করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যদি এখনো খনন করা হয়, দেখা যাবে 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দাফন করা হয়েছে তখন যেরকম ছিল, এখনো তার বডি, তার কাপড় সবগুলো সেরকম। সুবহানাল্লাহ বিহামদি। কাপড় বিন্দু মাত্র পৌঁছেনি, শরীর যেরকম ছিল সেরকমই আছে। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের নবীজি হচ্ছেন হায়াতুন নবী। নবী কি? হায়াতুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরও জীবিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কি? জীবিত। তিনি ইন্তেকাল করেছেন। তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। তিনি মারা গিয়েছেন। তিনি কি করেছেন? কেউ কেউ বলে থাকে নবীর ব্যাপারে মারা যাওয়া শব্দটা ব্যবহার করা যাবে না। কেন যাবে না? যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, ইন্নাকা মাইয়িতুন, আপনি মারা যাবেন এবং তারাও মারা যাবে। নবীজিও মারা গেছেন। নবীও কি করেছেন? তিনি মারা গেছেন। ইন্তেকাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থান পরিবর্তন করা, যেটার মূল শব্দ হচ্ছে নকল। নকলুল শব্দ থেকে ইন্তেকালুল শব্দটা আসছে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া।
যেরকম পরীক্ষার ক্ষেত্রে বলা হয় যে ছাত্রছাত্রীরা নকল করে, নকল মানে এক জায়গা থেকে দেখে থেকে আরেক জায়গায় তুলে লেখে, স্থান পরিবর্তন করা হচ্ছে, এই জন্য বলা হয় নকল। তো এটা কিন্তু আরবি শব্দ। রসুলের ব্যাপারে মারা যাওয়া শব্দ ব্যবহার করা যাবে, এটা কোনো অশোভনীয় নয় এবং বেয়াদবিও নয়। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল জীব সকল আত্মা মরণের স্বাদ অবশ্যই ভোগ করবে। সুবহানাল্লাহ বিহামদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইন্তেকাল করেছেন, তিনিও মারা গিয়েছেন। তবে মারা যাওয়ার পরে তিনি তার কবরে স্বয়ং জীবিত। কবর কিরকম আছেন? জীবিত আছে। কিতাবের মাঝে বলা হয়েছে কুল্লু আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা আল্লাহ, তারা প্রত্যেক নবী রাসূল তারা কবরে জীবিত রয়েছে এবং সবাই তারা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বিহামদি। প্রত্যেকটা নবী রাসূল যারা ইন্তেকাল করেছেন, যারা মারা গিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো মারা যাননি, তিনি মারা যাননি। অন্যান্য নবী রাসূল যারা মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তারা কবরে জীবিত আছে, যেরকম মারা গেছে সেরকমই আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবী রাসূলদের শরীরকে খাওয়া, আক্রমণ করা, কোনো ক্ষতি করা মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূল বলেন যখন তোমরা আমার কবরের কাছে এসে বা আমার রওজার কাছে, কবরও বলা যাবে রওজাও বলা যাবে, কি বলা যাবে? কবর বলা হচ্ছে বেশি আফজল, বেশি উত্তম। বেশি উত্তম কি? কবর বলা। কারণ রাসূল নিজেও কবর বলছে। রাসূল নিজে কি বলছে? কবর বলছে। হাদিসের কিতাবের গুলার মাঝেও কবর বলা হয়েছে। এখানেও কেউ কেউ মানুষ এশকাল করে, মানে মতভিন্নতা করে। আমরা আসলে ফরজের ব্যাপারে, ওয়াজিবের ব্যাপারে কোনো দ্বন্দ্ব করি না, মারামারি ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ করি না। আমরা যেসব বিষয় করি সেগুলো হচ্ছে মুস্তাহাব বিষয়, মুবাহ বিষয়, যেগুলো নিয়ে কোনো মতানৈক্য মতভেদ করার কোনো প্রয়োজনই নেই, এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলাটাই সুন্নাত, আফজল, এটা বেশি উত্তম। রওজাও বলা যাবে, রওজাও কি বলা যাবে, মানে জায়েজ আছে, মানে কি আছে? বৈধতা আছে, এটা সুন্নত নয়। এরপরে মাজার, সেটাও বলা যাবে, কিন্তু এটা সুন্নত নয়। সুন্নত শব্দ হচ্ছে কবর। সুন্নত শব্দ কি? কবর। কবর বলা সুন্নত। রাসূল বলেন তোমাদের মধ্য থেকে কেউ যখন আমার কবরের কাছে এসে কেউ যদি আমার উপর সালাতু সালাম পাঠ করে, আমি স্বয়ং তার সালাতু সালামের জবাব দিই। সুবহানাল্লাহ বিহামদি। আর যদি দুনিয়ার কোনো প্রান্ত থেকে, কোনো এলাকা থেকে, কোনো জায়গা থেকে কেউ যদি আমার উপর দুরূদ পাঠ করে, কোনো মুসলমান, কোনো মুমিন বান্দা, আমার কোনো উম্মত যদি আমার উপর দুরূদ পাঠ করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর ফেরেশতাদের মধ্য থেকে এমন একদল ফেরেশতা আছে যারা তার সালাত ও সালামগুলো আমার দরবারে নিয়ে আসে। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে যেখান থেকে আমার উপর সালাত ও সালাম পাঠ করুক, দরুদ পাঠ করুক, বাংলাদেশ থেকে, ভারত থেকে, নেপাল থেকে, জাপান থেকে, আরব থেকে, যে কোনো জায়গা থেকে যে যেভাবে আমার উপর দুরূদ পাঠ করবে, রাসূল বলেন যে দুরূদ পাঠ করবে তার নাম, তার বাপের নাম সহ আমার কাছে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ বিহামদি। এরকম বলা হয় যে ইয়া রাসূলুল্লাহ আপনার উপর এরকম আব্দুল হকের পুত্র আব্দুল হাই আপনার উপর দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের পাকের মাঝে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার আমি দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে তিনি ঘর থেকে বের হলেন। রাসূল হাস্যোজ্জ্বল চেহারা, হাসি খুশি মনে রয়েছে, রাসূলের চেহারা হাস্যোজ্জ্বল রয়েছে। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর রাসূল, আপনাকে আজকে কেন এত হাসি খুশি দেখা যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছুক্ষণ আগে আমার কাছে আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ নিয়ে আসলো। জিবরাইল আমাকে এসে বলল, ওগো আল্লাহর রাসূল, আপনি কি এটা পছন্দ করেন না? আপনি কি এটা চান না আপনার কোন উম্মত আপনার উপর একবার দরুদ পাঠ করবে, আপনার উপর একবার সালাতু সালাম পাঠ করবে, আর তার উপর 10 বার রহমত নাজিল করা হবে? সুবহানাল্লাহ বিহামদি। রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, দুরূদ শরীফ পড়বে,
সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত পাঠাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 10টা রহমত আল্লাহ কোন বান্দার উপর নাজিল করবেন। আর কেউ আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, দুনিয়ার পেরেশানি থেকে বাঁচার জন্য 10টা নয়, আল্লাহর একটা রহমতই যথেষ্ট। কটা রহমত যথেষ্ট? একটা রহমতই যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদি। আর আল্লাহ 10টা রহমত পাঠাবেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাসূল বলেন, যে মুমিন বান্দা উম্মত আমার উপর একবার দুরূদ পাঠ করবে, তার 10টা মর্যাদা বুলন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। কার কাছে বেড়ে যাবে? আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে। তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি। 10টা নেকি তার আমলনামার মাঝে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাসূল বলেন, যে এরকম আমার উপর দরুদ পাঠ করবে, তার নিজের নাম, বাবার নাম সহ প্রতিদিন আমার কাছে এরকম আসতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে যে লোকটা প্রতিদিন এরকম রাসূলের উপর দরুদ পাঠ করে, আমরা যদি সকালে 10 বার পাঠ করি রাসূলের উপর, সন্ধ্যায় 10 বার পাঠ করি, রাসূলের কাছে আমাদের চেহারাটা 10 বার করে এরকম প্রতিদিন যেতেই থাকবে। সকালে 10 বার পাঠ করলে রাসূলের কাছে যেতে থাকবে 10 বার, বিকালে 10 বার পাঠ করলাম, রাসূলের কাছে আমার চেহারাটা চলে যাবে। চেহারা সহ যাবে। কিভাবে যাবে? চেহারা সহ চলে যাবে রাসূলের কাছে। সুবহানাল্লাহি বিহামদি। যখন কবরে মুনকার নাকির যখন সুয়াল করবে যে মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, রাসূলকে দেখাইয়া বলবে যে এই লোকটা কে, একে চেনো কিনা। রাসূলের প্রতিকৃতি, কোন বর্ণনা আছে রাসূলের একটা নিশানা দেখাবে, কোন বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতে তখন সেখানে উপস্থিত হয়ে যাবেন, আল্লাহ হাজির করবেন এবং মৃত ব্যক্তিকে দেখায় বলা হবে যে একে চিনো কিনা। যে এই লোকটা প্রতিদিন রাসূলের উপর দুরূদ পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদিও রাসূলকে না চিনে, রাসূল তাকে চিনবে কিনা বলেন? রাসূল তো তাকে চিনবে। প্রতিদিন রাসূলের চেহারা আমার চেহারাটা রাসূলের সামনে পেশ করা হচ্ছে, আপনার চেহারাটা রাসূলের সামনে পেশ করা হচ্ছে। আপনি দরুদ পাঠ করতেছেন, 100 বার দরুদ পাঠ করলেন, প্রতিদিন 100 বার আপনার চেহারাটা রাসূলের সামনে ভাসলো। আপনি যদি প্রতিদিন একটা মানুষকে দেখেন, আপনার জেহানে তার চেহারা থাকবে। এরপর হচ্ছে দিনে যদি 10 বার তাকে দেখেন, তার চেহারাটা আপনার সামনে ভাসবে, তাকে দেখলে আপনি চিনবেন। আর সার্বক্ষণিক যদি আপনি একটা লোককে দেখেন, তাকে আপনি চিনবেন কিনা অন্য কোথাও দেখলে? সার্বক্ষণিক আপনি তাকে দেখতেছেন, সব সময় সে আপনার সামনে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যদি এই উত্তরটা দিয়ে দেয় কবরের মাঝে যে একে তো আমি সবসময় দেখছি, এ তো অমুক, প্রতিদিন আমার কাছে দুরূদ শরীফ পাঠাতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। রাসূল বলেন, আরেকটা হাদিসে আছে যে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাব ইবনে আওজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন রাতের শেষ ভাগ আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বলতো যে ইয়া আইয়ুহান নাস কুমু, হে লোকেরা তোমরা উঠে যাও, দাঁড়িয়ে যাও, তোমরা নামাজ আদায় করো, তোমরা সালাত আদায় করো, তোমরা আল্লাহর জিকির করো, মউত তো এসে গেছে, কদ জাআকুমুল মাউত কদ জাআকুমুল কিয়ামা, তোমাদের কিয়ামত তো ঘনাই গেছে। মউত মানে হচ্ছে কিয়ামত। মউত মানে কি? যে লোকটা মারা গেল তার উপরে কিয়ামত কায়েম হয়ে গেল, কোনো আমল করতে পারবে না। রাসূল বললেন যে মউত তো এসে যাবে, মউত তো ঘনিয়ে যাবে, তোমরা উঠো, অলসতা ভরে আর ঘুমে থাকিও না, আল্লাহ জিকির করো, আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহি বিহামদিহি। কাব ইবনে আওজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপর দরুদ পাঠ করি, আমি আপনার উপর সালাতু সালাম পাঠ করি, আমি যখন দোয়া করি, কোনো দোয়া করি, দোয়ার মাঝে আমি আপনাকে স্মরণ করি, আপনার উপর আমি দরুদ পাঠ করি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি কিভাবে দরুদ পাঠ করব? আমাকে একটু আপনি বলে দিন। আমি তো দরুদ পাঠ করি আপনার উপর যে আমার পুরো দোয়ার 4 ভাগের 1 ভাগ আমি দরুদ পাঠ করি। তখন রাসূল বললেন, যেটা পাঠ করো সেটাও তোমার জন্য ভালো হবে, যদি আরো পারো তাহলে আরো বেশি করে দরুদ পাঠ করবে, তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহি বিহামদিহি।
তখন সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে আমার দোয়ার 3 ভাগের 1 ভাগ আপনার জন্য রাখবো, এই 3 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দরুদ পাঠ করব। রাসূল তখন বললেন, এটাও তোমার জন্য ভালো হবে, তুমি যদি চাও আরো বেশি পাঠ করিও, আরো বেশি পাঠ করলে তোমার জন্য ভালো হবে। তখন সে বলল, সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যে দোয়া আছে, আমার যে আমল আছে, আমার আমলগুলোর মধ্য থেকে অর্ধেক আমল, নিসফ আমল আমি আপনার জন্য সিলেক্ট করে দিলাম, যে আমার অর্ধেক দোয়ার মাঝে শুধু আপনার উপর দরুদ পাঠ করবো। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল বললেন, সেটাও তোমার জন্য ভালো, যদি আরো পারো তাহলে আরো করিও, তোমার জন্য আরো ভালো হবে। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো দোয়াটাই আমি আপনার জন্য ন্যস্ত করে দিলাম, পুরো দোয়াটার মাঝে আমি শুধু দরুদ শরীফে পাঠ করবো। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল বললেন, তাহলে তো তোমার জন্য 2টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ তোমার যত পেরেশানি আছে, যত চিন্তা আছে, যত টেনশন আছে, দুনিয়াবি যত তোমার দুশ্চিন্তা আছে, সবগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যারা আছি, চিন্তামুক্ত কি কোনো মানুষ আছে দুনিয়াতে? কোনো মানুষ চিন্তামুক্ত নাই। দুনিয়াতে যারা আছে চিন্তা থাকবেই, কারণ দুনিয়াটা জায়গা হয়েছে কষ্টের জায়গা। দুনিয়া কিসের জায়গা? দুনিয়াটা হচ্ছেই কষ্টের জায়গা, দুনিয়াটা হচ্ছেই চিন্তার জায়গা। টাকা না থাকলে, টাকা পয়সা না থাকলে চিন্তা হচ্ছে টাকা পয়সা কিভাবে হবে, কিভাবে টাকা পয়সা উপার্জন করবো। টাকা পয়সা হওয়ার পরে আবার তাও চিন্তা, চোরে ডাকাইতে নিয়ে যায় কিনা, কোনো ধরনের কোনো সমস্যা হয় কিনা, সেটাও চিন্তা। মানে দুনিয়াটা অর্জন করার আগেও চিন্তা, দুনিয়া কিভাবে কামাই করবো। দুনিয়াটা কামাই হওয়ার পরে আরো বেশি চিন্তা, দুনিয়া কামাই হওয়ার পরে কি আরো বেশি চিন্তা। তখন রাতের ঘুমও আসবে না, কোনখান দিয়ে কোন বিপদ এসে যায়, কোনখান দিয়ে আমার ফ্যাক্টরিতে আগুন লেগে যায় নাকি, কোনখান দিয়ে আমার কর্মচারীরা কোনো রকমের কোনো ক্ষতি করে ফেলে নাকি, কত ধরনের দুশ্চিন্তা আছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এরকম, রাসূল তখন সাহাবীকে বলল যে তুমি যদি আমার উপর এরকম দরুদ পাঠ করো, তোমার সকল চিন্তা টেনশন আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আরেকটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল গুনাহ, তোমার যত পাপ আছে সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আরেকটা হাদিস আছে, আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, বলা হয়েছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে 2টা হাদিস, একটা হচ্ছে কাব ইবনে আওজার, আর একটা হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য দরুদ পাঠ করি, আমি কি রকম দরুদ পাঠ করব আমাকে একটু আপনি বলে দেন, আমি সলিউশন দেন, আপনি কিছু দিক নির্দেশনা দিয়ে দেন, আমি কিভাবে কি রকম কি পরিমাণ আপনার উপর দরুদ পাঠ করব। আমি তো এরকম দরুদ পাঠ করি, অর্ধেকটা সময় আপনার জন্য দরুদ করি। রাসূল বললেন, এটা তোমার জন্য ভালো, যদি পারো আরো বেশি করো। ওই সাহাবীও সেটা বলল যে ইয়া রাসূলুল্লাহ, বারংবার আলোচনার পরে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পুরো সময়টা আপনার জন্য দরুদ পাঠ ন্যস্ত করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল বললেন, তাহলে আল্লাহ তাআলা তোমার দুনিয়ারও চিন্তা দূর করে দিবেন এবং আখিরাতের চিন্তাও দূর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার চিন্তাও আছে, আখিরাতের চিন্তা আছে। আখিরাতের কি আছে? চিন্তা আছে। আখিরাত মানে হচ্ছে মরণের পর থেকে নিয়ে জান্নাতে বা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত যে ধাপগুলো আছে, পুরাটা হচ্ছে আখিরাত। পুরাটা কি? মরণের পর থেকে আখিরাত শুরু। কবরে যাওয়া লাগবে না, চোখটা বন্ধ হয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আপনার রূহটা কবজ করে নিয়ে গেছে, তখন থেকে আপনার জন্য আখিরাত। কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। আল্লাহ রাসূল বলেন যে আখিরাতের যত ধাপগুলো আছে সব ধাপে আল্লাহ তাআলা তোমার চিন্তা পেরেশানিগুলা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য বেশি বেশি করে রাসূলের উপর দরুদ পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন যে তোমরা যখন আমার কবরে এসে যখন তোমরা আমার প্রতি দরুদ পাঠ করবে, তো তোমরা লা তাত্তাখিযু কবরি ঈদান, আমার কবরকে তোমরা ঈদ বানাইও না, মানে আনন্দ উল্লাসের বস্তু তোমরা আমার কবরটাকে বানাইও না। এরকম করিও না যে জাক জমক করে, হই হুল্লোড় করে, তামাশা করে, অনেক মানুষদেরকে নিয়ে সমাহিত করে, অনেক সুসজ্জিত করে, এরকম করে তোমরা আমার কবরের কাছে এসে দরুদ পাঠ করার কোনো দরকার নাই, কোনো কি নাই, দরকার নাই। যদি আমার কবরের কাছে এসে দরুদ পাঠ করো তাহলে তো ভালো, অন্য জায়গা থেকেও দরুদ পাঠ করলেও আমার কাছে চলে আসবে। এখান থেকে এই হাদিস থেকে একটা বিষয় বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সুসজ্জিত করতে বারণ করেছেন, নিষেধ করেছেন। কবরকে সুসজ্জিত করতে রাসূল কি করেছেন?
নিষেধ করেছেন। কবরকে পাকা করতেও রাসূল নিষেধ করেছেন, কবরতে সাজুগুজু করতেও রাসূল নিষেধ করেছেন, কবরে বাতি জ্বালানোতেও রাসূল নিষেধ করেছেন। কারণ যে ব্যক্তি মারা গেছে তার দৃষ্টান্ত হচ্ছে অনেক পানির মাঝে, অর্থাৎ সাগরের মাঝে, সমুদ্রে যে ব্যক্তিটা সাঁতার কাটতেছে, হাবুডুবু খাচ্ছে, তার নৌযানটা ডুবে গেছে, সে এখন কিনারায় পাড়ে পাড়ি জমানোর জন্য সে চেষ্টা করছে। মৃত ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে সেরকম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যে মানুষটা মারা গেছে তার কাছে আমরা কি চাবো? রাসূলের কথা না, অন্য অন্য লোকদের কথা বলতেছি। যারা আমরা এরকম অনেকেই মাজারে যাই, মাজার বলি আমরা, মাজার শব্দটা নাই বলি। মাজার শব্দটা কি বলাটা জায়েজ আছে, আমি বলছিলাম প্রথমে, কিন্তু এটা সুন্নত না। মাজার শব্দটা বলাটা কি সুন্নত না। মাজার শব্দের শাব্দিক অর্থ কি? এর শাব্দিক অর্থ হচ্ছে পরিদর্শন করা একটা জায়গা। জিয়ারত শব্দ থেকে আসছে। পরিদর্শন যদি করা হয়, মানুষ তো চিড়িয়াখানাতেও গিয়ে পরিদর্শন করে, পার্কে গিয়ে তো মানুষ পরিদর্শন করে, কথা কন না? পার্কে গিয়ে মানুষ পরিদর্শন করে না? ঘুরে ফিরে দেখে, জীবজন্তু চায়। কিন্তু কবর বলতে বোঝানো হয় যেই জায়গাকে একটা মানুষকে দাফন করা হয়েছে, পুঁতে ফেলা হয়েছে, সেটাকেই কবর বলা হয়। তো রাসূল বলেছেন, আমার কবরকে তোমরা আনন্দ উল্লাসের বস্তু বানাইও না। আমার কবরের মাঝে তোমরা এরকম দল বেঁধে আসার কোনো দরকার নাই। রাসূলের উপর যদি কেউ দরুদ পাঠ করতে হয়, আপনি যেই অবস্থায় থাকুন না কেন দরুদ পাঠ করতে পারবেন। বসা আছেন, বসে বসে দরুদ পাঠ করতে পারবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোনো সমস্যা নেই। শোয়া অবস্থায় আছেন, শুয়ে শুয়ে দরুদ পাঠ করতে পারবেন। আপনি হাঁটতেছেন, হেঁটে হেঁটেও আপনি দরুদ পাঠ করতে পারবেন। বসে আছেন, বসেও পারবেন। তবে আদব হচ্ছে বসে বসে পাঠ করা। আদব হচ্ছে কি? বসে বসে পাঠ করা। আপনি যে অবস্থায় থাকুন না কেন দরুদ পাঠ করতে পারবেন। আপনি চায়ের দোকানে বসে আছেন, দরুদ পাঠ করতে পারবেন। যে কোনো মজলিসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মাঝে ইরশাদ করেন যে এমন একটা মজলিস যেখানে কিছু মানুষ জড়সড় হয়েছে, মানুষেরা আলোচনা করেছে, কথাবার্তা বলেছে, একটা বৈঠক হয়েছে, কিন্তু সে বৈঠকে একটাবারও আল্লাহর নাম নেওয়া হয়নি। সেই বৈঠকে একটাবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা হয়নি। রাসূল বলেন এটা তাদের জন্য অকল্যাণের কারণ হবে। এই বৈঠকটা, এই আড্ডাটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। কিসের কারণ হবে? ক্ষতির কারণ হবে। যদি কোনো মজলিসে কেউ যদি আল্লাহর উপর, আল্লাহর জিকির না করে, রাসূলের উপর দরুদ পাঠ করে, তাহলে চিন্তার বিষয় হচ্ছে আমরা এরকম অনেক সময় আমরা পার করি, কথা বলি, আড্ডা দেই, গল্প গুজব অনেক কিছু করি, আমরা কিন্তু রাসূলের উপর দরুদ পাঠ করি না। সাহাবায়ে কেরামের আমলটা কীরকম ছিল? তারা যখন কিছু লোক, কিছু সাহাবায়ে কেরাম একত্রিত হতো, তখন তারা তাদের আমলের কথা বলতো। আমরা তো বলি গীবত শাকায়েত, কে কি করছে না করছে, কে কোথায় কি করছে, কে চুরি করছে, কার ছেলে কার মেয়ের সাথে ভেঙে গেছে, অর্থাৎ গীবত সমালোচনা আমরা করি। কিন্তু সাহাবায়ে কেরাম এরকমটা করতেন না। তাদের অবস্থাটা ছিল, তারা একজন জিজ্ঞেস করতো, ভাই আজকে কোরআনে কারিম আপনি কতটুকু তেলাওয়াত করছেন? আপনি আজকে কতক্ষণ পর্যন্ত জিকির করেছেন? কয় রাকাত আপনি নামাজ আদায় করতে পারছেন? আপনার কি জামাত ছুটি গেছে কিনা? ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করতে পারছেন কিনা? আপনি দরুদ শরীফ কবার পাঠ করছেন? আজকে তো আমি এতবার পাঠ করছি। সাহাবায়ে কেরামের আমলটা ছিল এরকম। আর আমাদের আমলটা হচ্ছে আমরা গীবত শাকায়েতে ভরপুর হয়ে থাকি। তো রাসূল বলছেন যে মজলিসে এরকম রাসূলের উপর দুরূদ পাঠ করে না, সেটা একদম বৃথা মজলিস। রাসূল বলেন যদিও নাকি তারা তাদের আমলের বিনিময়ে, আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেয়, জান্নাতে যাওয়ার পরেও এই লোকগুলো তখন আফসোস করবে, আহারে ওই মজলিসে যদি বসে বসে আল্লাহর জিকির করতাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি মজলিসে বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ পাঠ করতাম, কতই না ভালো হতো। তাহলে বোঝা গেছে জান্নাতে যাওয়ার পরেও মুমিন বান্দা আফসোস করবে। জান্নাতে যাওয়ার পর কি করবে? আফসোস করবে যদি আরেকটু বেশি জিকির করতাম। দরুদ শরীফ এটা জিকিরের অন্তর্ভুক্ত। দরুদ শরীফ কি? এটা জিকিরের অন্তর্ভুক্ত। এটা এক ধরনের জিকির, এটাও একটা জিকির। কথা বুঝে আসছে তো? দরুদের মাধ্যমে, দরুদের অর্থটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যতগুলো দরুদ আছে, দরুদের মধ্য থেকে উত্তম দরুদ হচ্ছে যেই দরুদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, সেটা পাঠ করা কি উত্তম। যেমন আমরা নামাজে যেই দরুদটা পাঠ করি, দরুদে ইব্রাহিম। আর অন্য অন্য অনেক দরুদ আছে, সেগুলো পাঠ করা না জায়েজ বা হারাম না, সেগুলো পাঠ করলেও আপনি সওয়াব পাবেন। সেগুলো পাঠ করলে কি করবেন? আপনি সওয়াব পাবেন। সেগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম পাঠ করেছেন,
অন্যান্য দুরুদ যেগুলো আছে, দুরুদে হাজারি আছে, দুরুদে লাখি আছে, দুরুদে মাহি আছে, দুরুদে উম্মি আছে, যেটা শুক্রবারে একটা দুরুদ পাঠ করার ব্যাপারে বলা হয়েছে। দুরুদে উম্মি 70 বার পাঠ করলে 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহি বিহামদি। 70টা নেক আমল, এরকম আমল নামার মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে যত দরুদ আছে সবগুলো দরুদ পাঠ করলে আপনি সওয়াব কি পাবেনই পাবেন, কোনো সন্দেহ নাই। যেমন আমরা একটা দরুদ পড়ি আল্লাহুম্মা, মিলাদের মাঝে যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটার অর্থ হচ্ছে কি, আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমাদের সর্দার, আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান নবীর উপর আপনি রহমত পাঠান, সুবহানাল্লাহি বিহামদি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এবং আমাদের নবী, আমাদের নেতা, আমাদের অভিভাবক যিনি, তার পরিবার পরিজন যারা আছে, তার সহযোগী যারা আছে, সাথী আছে, তাদের উপরও দরুদ পাঠান, সুবহানাল্লাহি বিহামদি। তাহলে পাঠ করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তবে সিস্টেম ফলো করতে হবে। কি ফলো করতে হবে? সিস্টেম মানতে হবে। দাঁড়াইয়া যে দরুদ পাঠ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি কেন দাঁড়াবেন? নামাজে কি আমরা দাঁড়াই? নামাজে তো আমরা দাঁড়াই। তো রসুলের উপর যখন আমরা দরুদ পাঠ করবো, দাঁড়াবোটা কেন? আমার কথা হচ্ছে, একটা আমল আমি করব, এটার ক্ষেত্রে অবশ্যই যুক্তি থাকতে হবে, দলিল থাকতে হবে। অন্য সময় আমি বসে বসে নামাজে দরুদ পাঠ করেছি, এরপরে মিলাদে যখন পাঠ করবো তখন দাঁড়াবোটা কেন? তখন যদি দাঁড়ায় সেখানে আকীদাগত গরমিল আছে, কেউ যদি মনে করে রাসূল এখানে উপস্থিত এসে গেছে দুরুদের সময়, তাহলে এটা হবে তার শিরিক। এটা কি হবে? শিরিক হবে, তার ঈমানও থাকবে না। রাসূল যেখানে আছে সেখানেই আছেন, রাসূল কবরেই আছেন, রাসূল এখানে আসছেন নাই। এখানে আল্লাহ তাআলা আছেন, আল্লাহর কুদরতি নিদর্শন এখানে আছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাদেরকে দেখতেছেন সিফতগতভাবে, আর সত্তাগতভাবে আল্লাহ তাআলা তার আরশে আছে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাদের সবাইকে সেই কথার মোতাবেক আমল করার তৌফিক দান করেন। বেশি বেশি করে দরুদের আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়েনি।